শুরুটা হলো আমি তার সাথে সম্পর্ক করার শুরুটা যেটা আমি সেটা বলতেছি। হ্যাঁ, আপনি শুরু থেকে বলেন, একদম শুরু থেকে বলেন। ফেব্রুয়ারি মাসে 22 তারিখ 2026 সাল। কার সাথে সম্পর্ক সেটা বলতে হবে। আমাকে শুরুটা বলতে দেন। আরে ভাই, মাঝখানে বাম হাত ঢোকান কেন? আগে বলতে দেন। ইমরান বিপি সাথে সম্পর্ক যেটা আছে আমি বলি জানুয়ারি মাসে 22 তারিখে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। জানুয়ারি মাসে 22 তারিখের পরে কি হলো সেটা বলেন। 22 তারিখে সে আমাকে নিয়ে যায় গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশন তার শোরুমে, মোবাইলের শোরুমে আমাকে হ্যাঁ, তার শোরুমে নেওয়ার পর কি হলো সেটা বলেন আমাদেরকে। ভিডিও করবে বলে আচ্ছা নিয়ে গেছে, আমাকে বাইকে করে নিয়ে যায়, আমার বাসায় আসে বাইকে করে নিয়ে যায়, আমি যাই, যাওয়ার পর ও আচ্ছা, আপনি বাইকে করে যাওয়ার পর তারপর কি হলো সেটা বলেন আমাদেরকে। ওখানে অনেকটি ভিডিও বানাচ্ছে তার দোকানের জন্য। ভিডিও বানানোর পরে যখন সে বলতেছে আমার ওর ক্ষুধা লাগছে, ও ও, তার ক্ষুধা লাগছে, তারপর আপনি কি করলেন আর কি খাওয়ালেন? খাবে। তারপরে তোর সাথে আমি গেছি, ও বলতেছে আমাকে খাওয়ার জন্য, মানে তার বাহির থেকে বিরিয়ানি আনায়। ও তাই নাকি? তো বিরিয়ানিটা কিসের ছিল, খাসির নাকি গরুর? চাকরি করে তারা, কিন্তু উপরের রুমে, এই বিল্ডিং এর উপরের রুমে ফ্ল্যাট আছে, রুম আছে, এক রুম। বিল্ডিং এ তো রুম থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তারপর কি হলো সেটা বলেন। ওই রুমের মধ্যে থাকে যারা, তারা ওখানে খাইতে আমাকে আগে পাঠায় দিছে যে বিরিয়ানি দিয়ে যে তুমি কেন, আপনার কি ক্ষুধা খুব বেশি লেগেছিল এই জন্য বিরিয়ানি আগে দিয়ে পাঠিয়ে দিয়েছে? যাও আমি আসতেছি। 5 মিনিট পর সে যায়, যাওয়ার পর সে হ্যাঁ, যাওয়ার পর কি করলো তাই সেটা বলেন শুনি। আমাকে খাওয়া দাওয়া শেষ হয়েছে, দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ পরে বসে রেস্ট দুইজনে একসাথে বসে কি খাওয়া দাওয়া করলেন সেটাও তো বলবেন। নাও, বসে থাকো। বসছি, বসার পর 2 মিনিট পর আমাকে এসে হঠাৎ করে 2 মিনিট পর হঠাৎ করে কি বললো বলেন তো শুনি। বলতেছে যে প্রিয়া একটা কথা বলি, রাগ করো না, তুমি আবার কাউকে বলবো না তো, আমি কিন্তু ভয় পাচ্ছি, তুমি ও আচ্ছা, তারপর আপনি কি বললেন? যদি কাউকে বলে দাও। আমি বলছি যে না আমি বলবো না, আপনি বলেন, সমস্যা নেই, আমি তো আসছি ভিডিওর কারণে। তো সেটা বলার পর আপনাকে কি বললো? আর আপনি আমার ভাই লাগেন, বলতেই পারেন, কথাটা বলেন। বলে যে আমি তোমাকে বেশ কিছুদিন ধরে কি সেটা তো বলেন আমাদেরকে। ধরে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ, এরকম অনেক কিছু বলছে, পর ডাইরেক্টলি হ্যাঁ, পছন্দ তো করতেই পারে, স্বাভাবিক বিষয়। এখানে কি সমস্যা? আমাকে ওখানে পছন্দ করে বলছে, এমনকি প্রপোজও করছে, হাত ধরে সে পিকও তুলছে। আমি তো প্রপোজ করার পর আপনি কি রাজি হয়েছিলেন সেটা বলেন। এগুলোর মধ্যে আমি বলছি যে এগুলো আমার পক্ষে সম্ভব না, আমি এগুলো এখন এই মুহূর্তে সিচুয়েশনে এগুলো তারপর কি হলো, সে কি বললো আপনাকে? কিছু বলতে পারি না। আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন, সে যে আমাকে ওখানে রুমে করছে, এই আমরা বিশ্বাস করি না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? যে প্রমাণ দেখেন, যে গাজীপুরে রুমে ভয় পাও নাই। কেন, গাজীপুরের রুমে কি সাপ ছিল নাকি বাঘ ছিল? আমাকে জিজ্ঞেস করছে যে গাজীপুরে রুমে ভয় পাও নাই, এই যে দেখেন SMS। আমি বলছি পাইছি তারপর আপনি কি বলছেন, আপনি কি ভয় পাইছেন নাকি পান নাই সেটা? মনে মনে। বলে যে আমি এতটাও খারাপ না। তো আর যেটা এবার মনে মনে পান, আবার এতটাও খারাপ না, এটা কোনো মানে হলো না। করছে আমি সেটা বলছি, আমার হাত ধরে সে ছবি তুলছে, আমি তো বললামই। এই যে আপনারা না বিশ্বাস করলে আমরা বিশ্বাস করব কিভাবে আপনার হাত ধরে ছবি তুলছে সেটা? দেখেন SMS লেখা আছে যে গাজীপুর আচ্ছা, কি লেখা আছে আমাদেরকে একটু খোলাসা করে বলেন, আমরা শুনি। রুমে তুমি ভয় পাও নাই। আমি এই বন্ডে শেষ হলো। তারপরে কি হয়েছে? তারপরে আর কি হলো সেটা আমাদের উদ্দেশ্যে একটু বলেন শুনি। তারপর হলো যে এরকম চলাকালীন আমি বিষয়টা ধরে করি না, সবসময় আমার হ্যাঁ, তারপর বিষয়টা এরকম চলাকালীন কি হলো সেটাও বলেন। আই লাভ ইউ খুব সুইট লাগতেছে, এই যে দেখেন লেখতো। আপনি তারপর আপনি কি করলেন সেটা বলেন। আই লাভ ইউর উত্তর দিছিলেন? দেখেন, আপনি নিজে দেখেন, সুইট উপরে লেখাগুলো আপনারা দেখেন,